আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখবর দিলেন নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। এবার জানিয়ে দিব, স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে হাফিজ উদ্দিন আহমেদের একটি বক্তব্যকে ঘিরে। নবনির্বাচিত স্পিকার হিসেবে তার মন্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই এবং তারা সবাই একই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক দেশে প্রতিটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত। এই মন্তব্যের মাধ্যমে তিনি এক ধরনের রাজনৈতিক সহনশীলতার বার্তা দিয়েছেন, যা অনেকের কাছে ইতিবাচক হলেও অন্যদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগ আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসছে? যদিও সরাসরি কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে তার কথার ভেতরে এমন একটি সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, অতীতে যেসব ঘটনায় আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছে সেই সবের প্রকৃত সত্য ধীরে ধীরে সামনে আসছে এবং প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। এই প্রসঙ্গে আলোচিত হাদি হত্যা ঘটনাটিও নতুন করে সামনে এসেছে। দীর্ঘদিন ধরে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িত বলে দাবি করা হলেও সাম্প্রতিক স্বীকারোক্তিতে ভিন্ন চিত্র উঠে এসেছে বলে স্পিকার ইঙ্গিত দেন। তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা উল্টো বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে দোষ অন্যদের ওপর চাপিয়ে দিয়েছিল। তার বক্তব্য অনুযায়ী এখন ধীরে ধীরে প্রকৃত সত্য উন্মোচিত হচ্ছে এবং এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ২০২৪ সালের জুলাই-অগস্টের ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ঈদের ছুটির মধ্যে প্রথমবারের মতো একটি ঝটিকা মিছিল করে। এই মিছিলটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মিছিলটি শুরু হয় দোয়েল চত্বর এলাকা থেকে এবং পিএসসি-মুখী সড়ক হয়ে পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দিয়ে অগ্রসর হয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। উল্লেখ্য বিষয় হল, রাজু ভাস্কর্য এলাকা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেই স্থানে গিয়ে মিছিল শেষ করা প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল রাজবন্দীদের মুক্তির দাবি এবং ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। যদিও অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সীমিত, প্রায় ২৫ থেকে ৩০ জন, তবুও এই উপস্থিতি একটি বার্তা বহন করে যে সংগঠনটি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রশক্তির নেতারা। তাদের মতে, ছাত্রলীগ যদি আবার সক্রিয় হয়ে ওঠে তাহলে ক্যাম্পাসে পুনরায় সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে। তারা আশঙ্কা করছেন, এই মিছিলটি হয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের সংগঠিত কার্যক্রমের সূচনা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান নিয়েও বিভিন্ন মন্তব্য উঠে আসছে। আলোচনায় বলা হচ্ছে, দলটির আভ্যন্তরীণ বিভাজন এবং বর্তমান সংকট পরিস্থিতি তাদের দুর্বল করে তুলছে। বিশেষ করে জ্বালানি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রেক্ষিতে কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের একটি সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে হাদি হত্যা ইস্যুতে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসায় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে স্পিকারের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
একদিকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা, অন্যদিকে ছাত্রলীগের সীমিত পরিসরে হলেও মাঠে নামা। এসব ঘটনাই ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখতে পারে। তবে এখনও অনেক কিছুই অনিশ্চিত। স্পিকারের বক্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে, নিষেধাজ্ঞা আদৌ প্রত্যাহার হবে কিনা এবং ছাত্র রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসবে, এসব প্রশ্নের উত্তর সময় দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিস্থিতির ওপর নজর রাখা এবং বাস্তব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করা। বাংলাদেশের রাজনীতি সবসময়ই পরিবর্তনশীল এবং জটিল। বর্তমান ঘটনাগুলো সেই ধারাবাহিকতারই অংশ যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের বড় কোনো পরিবর্তনের সূচনা হতে পারে। তাই এই পরিস্থিতিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। বুধবার ২৫ মার্চ সকালে রাজধানীর প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দিনটি জাতির ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে, আর সেই প্রেক্ষাপটে ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে পৌঁছে তিনি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর নির্ধারিত সময় অনুযায়ী স্মারক ডাকটিকিট উন্মোচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই পুরো আয়োজনটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ, যেখানে রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে অনুষ্ঠান পরিচালিত হয়। স্মারক ডাকটিকিট উন্মোচনের এই কর্মসূচি সাধারণত দেশের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার একটি প্রতীকী মাধ্যম হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এমন উদ্যোগ জাতির আত্মত্যাগ, সংগ্রাম এবং অর্জনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি কার্যকর উপায়। ডাকটিকিটের মাধ্যমে একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে সংরক্ষণ করা হয় এবং তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ধরনের উদ্যোগকে রাষ্ট্রের ভাবমূর্তি ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ডাকটিকিট উন্মোচনের পাশাপাশি প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যেও ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম। এর মধ্যে অন্যতম ছিল মন্ত্রিসভার বৈঠক। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এবারের পরিস্থিতি ভিন্ন ছিল, কারণ বৃহস্পতিবারই পড়েছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এ কারণে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই বৈঠকে দেশের চলমান প্রশাসনিক, অর্থনৈতিক এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার বৈঠক রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দেশের সার্বিক উন্নয়নের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জাতির ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন করে স্মরণ করা এবং সেই চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের মানুষের জন্য এক গৌরব জলোধ্যায়। এই দিনে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আসে এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করে। তাই প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। স্মারক ডাকটিকিট উন্মোচন সেই উদযাপনেরই একটি অংশ, যা জাতীয় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এমন কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় পরিচয় ও ঐতিহ্যকে শক্তিশালী করার একটি মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে স্মারক ডাকটিকিট উন্মোচনের এই অনুষ্ঠানটি ছিল একটি প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যা স্বাধীনতা দিবসের গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অন্যান্য দাপ্তরিক কার্যক্রম, বিশেষ করে মন্ত্রিসভার বৈঠক, দেশের প্রশাসনিক কার্যক্রমকে সচল রাখার ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই দিনের প্রতিটি কর্মসূচি একদিকে যেমন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রতিফলন, অন্যদিকে তেমনি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি স্পষ্ট উদাহরণ।